এই জায়গাটা দেখো, একটা ঝর্ণা পুরো বরফ হয়ে গেছে। পুরো অফরোডিং রাস্তা। এই হচ্ছে অটল টানেল। এই টানেলের মধ্যে ঢুকছি, চারিদিকে পাহাড়, বরফ, শিশু লেকের জল পুরো বরফ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই গাইস, গুড মর্নিং। আমি তোমাদের মধ্যবিত্ত সৈকত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, ভালো থাকবে না এই বা কেন, ভালো থাকাটা খুব জরুরি। এখন মানে এই ভিডিওটা শুরু হচ্ছে এখান থেকে, তার কারণ হচ্ছে এখন রয়েছি মানালিতে। এখন যাচ্ছি অটল টানেল হয়ে শিশু। পুরো বরফ দেখবো আজকে, বরফে অ্যাক্টিভিটি হবে, রিলস টিলস তো বানাবোই, সেটা তো পরের কথা, বাট বরফে যাচ্ছি, এটা একটা এক্সাইটিং ব্যাপার। তাই জন্য সকাল সকাল একটু গরম গরম চা খেয়ে নিচ্ছি, আর ম্যাগি বললাম, ম্যাগি খেয়ে চলে যাব অটল টানেলের উদ্দেশ্যে। শিশুতে স্নো অ্যাক্টিভিটি করার জন্য ওখানে ড্রেস পরতে হয়, মানে স্নোয়ের জন্য বরফের যে ড্রেসগুলো হয়, ড্রেস জুতো পরতে হয়। এখান থেকে সেগুলো নিয়ে নিচ্ছি ভাড়া। এই যে আমাদের ড্রেস আর জুতো নিয়ে নেওয়া হয়েছে। ভেতরে পুরো ড্রেসের কালেকশান পুরো এখান থেকে চুজ করে নিতে হলো, আর পরেও চেক করে দেখলাম একবার, ওখানে গিয়ে পরবো। এই যে প্রাইসিংটা দেখতে পাচ্ছ, ওই ডাংরি সেট 250, আর হচ্ছে ওভারকোট 200। এই হলো পুরো প্যাকেজ, আমরা এই দোকান থেকে নিলাম। এই এসে পৌঁছালাম সোলাং ভ্যালি। চারিদিকে সব দোকান রয়েছে, ছোট ছোট খাবারের দোকান, ড্রেসের দোকান, ইয়াক রয়েছে ওইদিকে। এই পৌঁছে গেছি অটল টানেল রোহতাং। এই টানেলের মধ্যে ঢুকছি, চারিদিকে পাহাড়, বরফ, অটল টানেল স্টার্ট। 10,000 ফুট উচ্চতায় সবচেয়ে দীর্ঘতম টানেলটি এবার বিশ্বের দীর্ঘতম টিউব হাইওয়ে হিসাবে লন্ডনের ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসের তালিকায় স্থান অর্জন করেছে। যেই পাহাড়টি খুঁড়ে অটল টানেল তৈরি হয়েছে, সেই পাহাড়টির নাম হলো পীরপঞ্জল। এই টানেলটির দৈর্ঘ্য হলো 9.2 কিলোমিটার। এই আইকনিক টানেলটি হিমালয়ের একটি ইঞ্জিনিয়ারিং বিস্ময় বলা যেতে পারে। মানালি থেকে লের সফরের সময় 4 ঘন্টা কমে গিয়েছে, রাস্তা কমেছে 46 কিলোমিটার মতো। এখন রয়েছি অটল টানেলের ভিতরে, সুন্দর হয়ে যাচ্ছে গাড়িটা, একটা হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ব্যাপার আছে এখানে। ব্যাপারটা হচ্ছে টানেলের ভিতরে কিন্তু গাড়ি দাঁড়ানো যায় না, পুরো একদম রাস্তা, এদিকে একটা পার্ট, ওদিকে একটা পার্ট, গাড়ি দাঁড়ানো যাবে না, আর ওভারটেকিং একদম নিষিদ্ধ। অটল টানেলের সামনেও দাঁড়ালাম না, ভিডিও দাঁড়াবো না, তার কারণ হচ্ছে আসার সময় দাঁড়াবো, আসার সময় ছবি তুলবো, ভিডিও করবো, সব কিছু করবো। তো এখন আমি ফার্স্ট যাচ্ছি স্নো পয়েন্টে। টানেলের ভেতরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখতে বিশেষ প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। আগুনের মোকাবিলার জন্য রয়েছে জলের পাইপলাইন এবং 50 মিটার অন্তর ফায়ার রেটেড ডাম্পার। ঠিকঠাকভাবে নজরদারি রাখার জন্য 250 মিটার অন্তর অন্তর আছে সিসিটিভি ক্যামেরা। আবার এই টানেলটি বিশ্বের প্রথম টানেল যেখানে ইন্টারনেটের সুবিধা রয়েছে। 9.2 কিলোমিটার রাস্তা, আমাদের টাইম লাগলো 10 মিনিট। এবার বেরোবো, শেষ হয়ে যাচ্ছে, ওই যে বাইরেটা দেখা যাচ্ছে, বেরোবো অটল টানেল রাস্তা। প্রথমবার ঢুকলাম অটল টানেলে, তোমরা কখনো এসেছো নাকি সেটা কমেন্ট করে জানিও। চকমক লাইট দুই সাইডে, বেরোচ্ছি টানেল থেকে। রাধে রাধে। শিশু এইদিকে, শিশু চলে যায় ওইদিকে, এইদিকে হচ্ছে কোকসার।
আমরা যাচ্ছি কোকসারে, শিশুতে একটু পরে যাব। অটল টানেলের নর্থ পোল গেট থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত এই কোকসার বাজার। হিমাচল প্রদেশের ক্যাপিটাল সিমলা থেকে কোকসারের দূরত্ব 340 কিলোমিটার, আর মানালি থেকে কোকসারের দূরত্ব হলো 70 কিলোমিটার, আর কোকসার থেকে শিশুর দূরত্ব হলো 13 কিলোমিটার। এখানে কিন্তু একটা জানার বিষয় হচ্ছে, এখানে শুধুমাত্র বিএসএনএল মোবাইল নেটওয়ার্কটাই ঠিকঠাকভাবে কাজ করে, এছাড়া অন্য কোনো নেটওয়ার্ক ঠিকঠাকভাবে কাজ করে না। কোনো বাধা নেই সীমানায়, শুধু আছে ঠিকানায়, খোঁজ রেখে যাব আর। এই যে টিকিটটা দেখছো, এই টিকিটটা হচ্ছে মোটর বাইকে করে বরফে স্নো পয়েন্টে যাওয়ার টিকিট। কোকসার বাজারে যখন আমাদের গাড়িটা এসে দাঁড়ালো, ওখানে এসে দেখলাম বরফ নেই, কারণ বৃষ্টি হয়নি। এটা আমাদের কপাল খারাপ ছিল। এমনি সময় শীতকালে ওই জায়গাটা পুরো বরফে ঢেকে থাকে, কিন্তু কপাল খারাপ ছিল, ওই জায়গাটা বরফ পাইনি। তাই জন্য মোটর বাইক ভাড়া করে ওপরে স্নো পয়েন্টে যেতে হয়েছে। তার কারণ হচ্ছে ওপরে আমাদের গাড়ি যেতে দেয় না, শুধু মোটর বাইকই অ্যালাউ আছে, আর মিলিটারি আর্মিদের গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি অ্যালাউ নেই ওপরে। তাই অগত্যা আমাদের মোটর গাড়ি ভাড়া করেই ওপরে যেতে হয়। কিন্তু সত্যি কথা বলতে, ওপরে যাওয়ার সময় যে দৃশ্যগুলো দেখেছি অসাধারণ লেগেছে, অসাধারণ, যা একদম সারা জীবন মনে রাখার মতো দৃশ্য। কিন্তু কপালটা এতটাই খারাপ ছিল, ওখানে গিয়েও আমরা প্রচুর বরফ পাইনি, অল্পই বরফ ছিল। তার কারণ হলো বৃষ্টি হয়নি। এসে গেছি স্নো পয়েন্টে, চারিদিকে বরফ, অল্প বরফ, যতটা বরফ আশা করেছিলাম ততটা নয়, অল্প স্বল্প আছে বরফ। এই হলো বরফ। এখানে আছে বেশি ব্লগ করতে পারিনি, তার কারণ এখানে একটা শ্যুট করলাম, শ্যুটটা তোমরা দেখতে পাবে। দেখে দেবো, এটা হচ্ছে বরফ। ইয়েস, বরফ, পুরো বরফ, হাত পা ঠান্ডা হয়ে গেছে। সাবাস। ঠান্ডা কিন্তু খুব একটা নেই, ঠান্ডা যতটা ভেবেছিলাম ঠান্ডা খুব একটা নেই, ঠিকঠাকই আছে, এটা অ্যাডজাস্টেবল। চারিদিকে বরফ হয়ে রয়েছে দেখতে পাচ্ছ, কিন্তু আমি একটু বেশি বরফ এক্সপেক্ট করেছিলাম। কি আর করা যাবে, কম বরফই অ্যাডজাস্ট করে নিলাম আমরা। তো আবার আমরা বাইকে করে যাব কোকসার, আমরা বাইকে করে যাব কোকসার। এই হচ্ছে বরফ। এই জায়গাটা দেখো, একটা ঝর্ণা, পুরো বরফ হয়ে গেছে, অসাধারণ লাগছে। এটা পুরো ঝর্ণা, এটা পুরো বরফে পরিণত হয়েছে, হেভি লাগছে দেখতে। আবার এসে গেছি কোকসার বাজারে, এটা হচ্ছে কোকসার বাজার। এই যে এই গাড়িগুলো এখান থেকে, এই সামনে স্টল রয়েছে, এখান থেকে গাড়িগুলো মানে ঠিক করতে হয়। 5,000 টাকা করে চায়, কিন্তু বার্গেনিং করতে হয়, যতটা পারবে তোমরা। বার্গেনিং করে গেছি আমরা, এক একটা গাড়িতে 5,000 টাকা করে চায়। যাই হোক, বেশ ভালো, জার্নিটা খুব ভালো লাগবে যখন বাইকটা নিয়ে যাবে। ভিডিওটা তোমরা দেখলেও ভালো লাগবে বেশ। তো ম্যাডাম, বরফে যে শাড়ি পরে শ্যুট করলেন, কেমন লাগলো আপনার? হ্যাঁ, পুরো জমে গেছেন দেখতে পাচ্ছি, পুরো শাড়ি পরে এখনো আছেন, ভালো লাগে তো। এবার আমাদের নেক্সট গন্তব্যস্থল হলো শিশু। এটা হচ্ছে কোকসার বীচ, কোকসার ছেড়ে বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে আমরা। হিমাচল প্রদেশের লাহুল উপত্যকার একটি ছোট শহর হলো শিশু। এটি মানালি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে চন্দ্র নদীর ডান দিকে অবস্থিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3,120 মিটার অর্থাৎ 10,235 ফুট উচ্চতায় অবস্থিত। এই একটা ছোট্ট ঝর্ণা, ঝর্ণার জল বড় হয়ে গেছে। আর এদিকের ভিউটা ঠিক এরকম। এই এসে পৌঁছে যাচ্ছি শিশু। কোকসার থেকে শিশুর দূরত্ব হলো 14 কিলোমিটার। लाहौर में आपका स्वागत है। এই শিশু লেকে এসে গেছি। শিশু লেকের জল পুরো বরফ হয়ে গেছে দেখতে পাচ্ছ,
এই হলো লেকের জল, পুরো বরফ, ওই দূরের দিকে পিকগুলো দেখা যাচ্ছে বরফের। যাই হোক, এবার এখানে কিছু খাবো। কি খাবো? এই যে কিছু একটা খাবো, পাওভাজি টাইপের কিছু একটা খাবো। একে তো খুব জোরে খিদে পেয়েছিল, আর ঠান্ডা এতটাই ছিল আমার হাত দেখে বুঝতে পারছো, একদম হাত কাঁপছিল। আর ওখানকার স্পাইসি ওই পাউ ভাজির মধ্যে ভেতরে মশলা দিয়ে খেতে তো চামড় লেগেছিল, হেভি লেগেছিল, পুরো এর সাথে ভাগ হবে না। শিশু থেকে বেরিয়ে আবার সুন্দর মনোরম রাস্তা, পাহাড় দেখতে দেখতে আবার চললাম মানালির উদ্দেশ্যে। হ্যাঁ, অটল টানেলের উপর দিয়েই যাবো, অটল টানেলে দাঁড়াবো, ওখানে দাঁড়িয়ে ছবি তুলবো, রিলস বানাবো। আবার ঢুকছি অটল টানেলের ভেতরে। এটা হচ্ছে নর্থ পোল। এই যে নর্থ পোল, সুন্দর একটা লাইটিংয়ের ব্যাপার আছে ভেতরটাতে। এই হচ্ছে সুন্দর, ঢুকে গেলাম। এবার 9.2 কিলোমিটার চলতে থাকবো, আবার বেরিয়ে যাবো। অটল টানেলের সামনে দাঁড়িয়ে ছবিটা তুললাম, দেখতে পাচ্ছ এই হচ্ছে অটল টানেল। এদিকে পাহাড়ের পিকগুলো দেখা যাচ্ছে, আর বিশাল ঠান্ডা, মানে হেভি ঠান্ডা। এবার গাড়িতে উঠবো। পড়ন্ত বিকেলে সন্ধে হওয়ার ঠিক মুখে যখন সূর্য সান ডাউন হয়ে গেছে, তারপরে ঠান্ডার লেভেলের মানে মাত্রা ছাড়িয়ে যাচ্ছিলো, হেভি ঠান্ডা লাগছিল। যাই হোক, এবার লাস্ট একটা সত্যি কথা বলি, আজকের বরফ দেখাটা আমার জীবনের প্রথমবার বরফ দেখা, পাহাড়ে গিয়ে বরফে এনজয় করাটা জীবনের প্রথমবার, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম। তো ব্যাস, এই ভিডিওটা মানালি থেকে কোকসার, শিশু, অটল টানেল হয়ে শেষ হয়ে গেল। এর পরের ভিডিও যেটা আসবে মানালির ওয়ার্ল্ড ফেমাস হিড়িম্বা দেবী টেম্পল করবো, পাঞ্জাবি ধাবা থেকে লাঞ্চ করব, তারপরে সোজা পৌঁছে যাব ধর্মশালাতে। ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।